শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাইক ঠিক হয়নি, কিন্তু ঠিক করো। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এই মতুয়া সম্মেলনের আয়োজন করেছেন। এটা প্রতি বৎসরই হয় মনে হয়, তাই তো? এটা কয় বছর হচ্ছে? 20 বছর। বাহ, এত ছোট, সুতোও পাও নাই আর ফুলও পাও নাই। এই নেওয়া যাবে না, দুটো দিয়ে একটা গাথো যাও। হ্যাঁ, সব কয়টা ছোট, একটু সাইজ মতো না হলে হয়। কোন দিদি? যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বা 20 বছর পর্যন্ত করে আসছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। ঠাকুরের কাছে প্রার্থনা করি যতদিন পৃথিবী থাকে ততদিন যেন এই মতুয়া সম্মেলন করার ক্ষমতা ঠাকুর তাদেরকে দেন। আর এই সম্মেলনের জন্য যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা মানসিকভাবে সহযোগিতা করেছেন, কায়িকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সাউন্ডে যারা রয়েছেন, প্রশাসন থেকে যারা এসেছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। আমি 3:30টার আগেই ঢুকে গেছি। আমি যে দেরি করে এসেছি তা না, কিন্তু তখন কিচ্ছু নাই, শর্টকাট পাতা নাই। আমি আরও আসে জয়ন্তবাবুকে বললাম, আমারে তাড়া দিয়ে আনলেন, কত জায়গার থেকে ঘুরে ঘুরে আমার আসতে হয়েছে, কোনো ব্যবস্থা নাই। যাই হোক, এখানে অনেক জায়গা আছে। বাবা মা, আপনারা একটু এসে এখানে বসেন, ফাঁকা জায়গাগুলো ডেকে দেন আপনারা। কবি গান তো লং টাইমের গান না, একটু এটে গুটে বসেন, তলাটাও গরম হবে, ঠান্ডার সময় তো না। এখানে আমি যাকে মনে প্রাণে শ্রদ্ধা করি আপনারা জানেন, তিনি এখানেই বসবাস করেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তিনি অনেক দিন যাবৎ সভাপতিত্ব, যে সভাপতি পদ অলঙ্কৃত করে আছেন শ্রদ্ধেয় রবি গোসাই। আমি তাকে শ্রদ্ধা জানাই। আরও যারা গোসাই পাগলে আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমাকে আপনারা দেখছেন, যারা এখানে অনেক বয়োবৃদ্ধ মানুষ, অনেক ছোট থেকেই দেখছেন আমাকে। বাহ, জয় তারক। আজকে আমার শিষ্য ছেলে নির্মল, আরো অনেকে সুন্দর আছে, এখন মাইকের হাত দেবে না, আমার সঙ্গে ঘুরে ঘুরে কবি গান শিক্ষা করে এখন তারা গড়েছে নূতন দল। অনেকেই গেয়ে বেড়ায়, বাবা বাজা বিক্রি করবো, একটু কথাবার্তা যেন না হয়, তুমিও বেচো আর আমিও বেশি, ডিস্টার্ব যেন না হয়। হ্যাঁ, বসে পড়বা আস্তে আস্তে, ওনার তা কিনে খাইয়ে ফেলো তো তাড়াতাড়ি, তারপরে উনিও একটু বসে গান শুনে। নির্মল কি নাম ধরেছে? হ্যাঁ, সদানন্দ ব্রহ্মচারী। বাহ। আর আমাকে করেছে শুনলাম আচার্য মহানন্দ হালদার মশাই। ঠাকুরের আলোচনা আমি কি বা বুঝি বাবা, বই পড়লেই সব মুখস্থ হলেই যে সব বুঝে যাওয়া যায় তা না, কিন্তু
ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া না বহুনাংশুতে ন। অনেক কিছু পড়াশোনা করে অনেক ভালো বক্তব্য রাখতে পারে এমন মানুষ অনেক আছে, পাণ্ডিত্য নিয়ে চলে ফেরে, কিন্তু করণধারী মানুষ কম পাওয়া যায়, যারা মুখ দিয়ে যা বলে জীবনে সেইভাবে বাক্যগুলো প্রতিফলিত করে চলে, এমন মানুষ খুব কম। তা আমি তো সেই রকম মানুষ না যে আচার্যকর্তার ভূমিকায় দাঁড়ায় কথা বলতে পারি। আচার্য তারাই হয় যারা আচরণে সিদ্ধ হয়। প্রত্যেকটা ধর্মমতের আচার্য থাকে, প্রত্যেক ধর্মমতের, যারা আচরণে সিদ্ধ হয়। ঠাকুর ভবা পাগলের কাছে একজন গিয়ে, আমি তখন পাগলের কাছে থাকতাম, বলছে পাগল আমাকে একটু আশীর্বাদ করো, আমি একটু ধর্ম প্রচার যেন করতে পারি, আমার কথা যেন শোনে সবাই। পাগল কয়, বাবা তুমি আগে ধার্মিক হও, তারপরে তুমি ধর্ম প্রচারে যাও বাবা। এ তো সাইজ আরো বড়। বাবারে, গোসাইরে একটা মালা দেন না, খালি আমারে খালি মালা দিচ্ছে। তখন ভাবলাম যে আশীর্বাদ চাইছে, পাগল আশীর্বাদ করবে। পাগল কি বললো বুঝি না অত। দেখলাম আসলেই সত্যি কথা, যে বাবা আগে ধার্মিক হও, তারপরে ধর্ম কথা কও। এই জন্য ধার্মিক না হয়ে ধর্ম কথা বললে সেই কথা বলা বলেই হয়। মানুষের মধ্যে গ্রহণযোগ্য কতটা কি হয়, কারণ আমি গোসাই হলাম আর গোসাইয়ের বিরোধী কাজ করলাম, তাহলে তো হয় না। তাই আমাকে 7 খুন মাপ আছে কেন? আমরা হচ্ছে কবি গান গাই, আমরা তো আর গোসাই না, কবি গান গাই। এখান থেকে যদি কোনো ভালো কথা পান সেইটুক নিয়ে যাবেন, যত জ্ঞানবান এইটুক আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই। এর খারাপটুক আপনারা জারিয়ে ফেলে দিয়েন, ঠিক আছে বাবা? আর যদি ভুল ত্রুটি কিছু বলি ক্ষমা করবেন না আমাকে, আমারে সংশোধন করে দেবেন। প্রয়োজনে আমি পিছনে গিয়ে বসবো, আমাকে বলে দেবেন এইটা আপনার ভুল হয়েছে, তাহলে আমি তাকে গুরু বলে প্রণাম করব। আজকে 3টে প্রশ্ন করেছে, 3টে প্রশ্নের মধ্যেই বুঝবার মতো কিছু আছে। যে এই ধর্মের নাম আগে ছিল সনাতন ধর্ম, পরে হলো হিন্দু ধর্ম, তারপরে ঠাকুর আসার পরে কবি রসরাজ তারক সরকার কলম ধরে তিনি সেই সনাতনের ভেতরে সূক্ষ্ম শব্দ ঢুকালেন কিসের তরে, বুঝাই দাও সেই মর্ম। ওই মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। আমরা অনেকে মতুয়া ধর্ম প্রচার করি। আমি মতুয়া ধর্ম বলে কোথাও এখনো লেখা পাই নাই। যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখালে আমি সমৃদ্ধ হব, তার কাছে কৃতার্থ থাকব। আমি সূক্ষ্ম সনাতন পর্যন্তই পেয়েছি, কারণ আমি সর্বজ্ঞ নই, আমি সারা জীবন ছাত্র, শিখতে চাই। এই কথাটা আমাকে পাগল বিজয় সরকার বলেছিলেন, আমার দাদুগুরু। 1 মাস আমি ওনার সেবা করার সুযোগ পেয়েছিলাম। ওনার বিছানায় শুতাম, পাও টিপে দিতাম। রাত্রি উনি ফাঁকা মাঠে পায়খানায় যেতে ভালোবাসত, কান্দে হাত দিয়ে পায়খানায় যেত, বদনায় জল নিতাম। সেই যে মানুষ, তারা যে কি মানুষ এখন ভাবি। পাগলের একটা গান আছে, কত সোনার মানুষ এলো দেশে, ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ থেকে যেদিন পালায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়? মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় রে, একদিন চোখ মেলে দেখলি না তারে। মানুষ এখনো আছে, কিন্তু চেনা যায় না, তো বোঝা যায় না, ধরা যায় না।
হরিবল হরিবল। যাক, দ্বিতীয় প্রশ্ন করেছে, কোন সূত্রে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলা হয়? রসিকতা করবার জন্য কিছু বলে গেছে, সেগুলো ধর্তব্যের বিষয় নয়। তৃতীয় প্রশ্ন করেছে, পাগল কেন বলা হয়? আমরা যত অবতার দেখতে পাই, কোনো অবতারে পাগল নাই, একমাত্র শ্রীহরি অবতারে আমরা পাগল পাই। ভালো প্রশ্নই করেছে। তা পাগলের আবার ব্যাখ্যা টাখ্যা দিয়ে গেছে। তাহলে এবার আমি সূক্ষ্ম সনাতন থেকে আরম্ভ করছি নাকি? শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধুকে। তাই বলি মনে রসনা, যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানে যে কবিগান 20 বৎসরের পুরানো অনুষ্ঠান, এবার আপনাদের প্রাণের টান তাই দিলাম দর্শন। বিপক্ষ কবির কল্পনাতে আমাকে হবে আচার্য মহানন্দ হালদার হতে। জোর হাতে বন্দনা করি তার রাতুল চরণ, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমি তো আচার্য কর্তাকে জীবনে দেখি নাই। তিনি গুরুচাঁদ চরিত করেছেন লিখন, আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার স্বনাম পরিহরি আচার্য কর্তা নাম ধরি, প্রাথমিক পর্যায়ে করি একটা সঙ্গীতের আয়োজন। বাড়ি দাও। হারমোনিয়াম বাইরে আছে তো, বাইরে আছে, সঙ্গে আছে বেহালা দোতারা, দেখে আসো সঙ্গে আছে দোতারা বেহালা হারমোনিয়াম। হ্যালো, হ্যাঁ এটা অনেক টোন দেওয়া, টোন কমাও। হ্যালো হ্যালো, মাইক টেস্ট, এই একটাই ক্ষতি হচ্ছিল। হ্যালো হ্যালো, আমি তো ধরি না কখনো, তোমরা এগুলো শোনো না কেন? ইয়ারফোন রাখবা। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। হ্যালো হ্যালো, প্রত্যেকটাই টোন বেশি আছে। হ্যালো, মনিটরে টোন বেশি। হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো, বেশি কমে গেল। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। দোতারা আউটে দাও, দোতারা আউটে নাই, দোতারা বড় বক্সে দাও, চমে দাও, তো খুলবে কেন না যন্ত্র, তোরটা বাজা। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আউটে দাও, বড় বক্সে দাও। কথা বললি শোনো না কেন? বড় বক্সে দাও, দাও। এক একজন ওস্তাদ এরা না। টোন কমাও, তুমি তো সাউন্ড ভালো বোঝো না বাবা। দাও, বাহ, দেখো তো কেমন লাগছে। আউটে দিয়ে দাও একটু, চঙে চঙে। হারমোনিয়ামটা হারমোনিয়ামটা দিয়ে দাও, খালি মনিটরে দিয়ে রেখে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ, জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরমন গোলকচাঁদ, অশ্বিনী গোপাল চাঁদ, প্রেমানন্দ। একবার হরি হরি
বালতি দুধ যদি রাজহাঁসের কাছে দেওয়া যায়, সব দুধ টুক কি খায়? আপনারা কি কন, খায় নাকি? জানেন না আপনারা? কেউ কথাও কয় না। ওই সব দুধ খেয়ে নেয়। কি খায়? যার নাম রাজহংস, সে গ্রহণ করে দুগ্ধের সূক্ষ্ম অংশ। কথা বোঝা গেল? ধর্ম শব্দ উচ্চারণ করলে তাতে তিনটে জিনিস পাওয়া যায়। ভালো করে শুনবেন, আজকের আলোচনা কিন্তু ধর্ম যখনই বলবো তিনটে জিনিস অনায়াসে তিন পাশে এসে দাঁড়াবে। ওই তিনটে জিনিস না থাকলে হবেই না। ওই দেখো এইটা দাঁড়ায় আছে কিসের উপর? ওই তিনখান যদি ঠ্যাং না থাকতো দাঁড়াতে পারতো? সরাই নাও কাটিয়ে কুটিও পড়ে যাবেন সাথে। বুঝতে পারতিস? আমার হচ্ছে দেখানো কবি গান, শোনানো না, দেখাই দেখাই দেব। যখনই ধর্ম বলবো, একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি আর একটা ধর্মীয় দর্শন, এই তিনটের উপরে ধর্ম দাঁড়ানো সর্বক্ষণ। ধর্ম বললেই কিন্তু তিনটে জিনিস আসবে। একটু কঠিন কঠিন হয়ে যাচ্ছে না? ধর্মীয় সাহিত্য মানে কি? ধর্মমূলক যত গ্রন্থ আমাদের আছে না, আমাদের হরিলীলামৃত, গুরুচারচরিত, মহাসংকীর্তন, এর মধ্যে তারপরে আমার ওই অশ্বিনী ঘোষার হরি সংকীর্তন, আরো কত, এখন তো কত লেখালেখি হয়েছে তা আমি বলতে পারবো না। খাতা কলম হাতে পাইয়ে যার যার মতো সে লিখতেছে খালি। আমি কম থাকবো কেন? আমিও একটু লিখে তুই যাই, এরকম একটা ভাব, বুঝেছেন? তাহলে মুসলমানদেরও আছে, খ্রিস্টানদেরও আছে। মুসলমানদের কোরআন আছে, হাদিস আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, নূতন নিয়ম, পুরাতন নিয়ম, সাহিত্য, এগুলো ধর্মীয় সাহিত্য। এর আবার দুটো দিক, একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। একটা তাত্ত্বিক গ্রন্থ, এটা তত্ত্ব পাওয়া যায়, আর একটা তথ্য মানে ইতিহাস। হরি ঠাকুর কি কি করেছিলেন, এই করলেন গুরুচাঁদ ঠাকুর, এ হচ্ছে ধর্মীয় সাহিত্য, থাকবেই থাকবে। আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, মানে ধর্মের নামে যেসব ক্রিয়াকর্ম আমরা করি, এটাও আমাদের ধর্মীয় একটা সংস্কৃতি। কবি গান, কীর্তন গান, রামায়ণ গান, পূজা পার্বণ যা আমরা করি। আগে আপনারা ওই আমা তোমরা ওই এসরা পুজো করিস? কেটা কেটা করিস? হাত তোলো দিদি। বা এ তো মেয়ালা মায়েরা করিছে। একখান কষা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুতিয়ে কুতিয়ে ওরে গাওয়াটা গাতো, আবার কান দিয়ে পড়তো সেই গান। সে গান আমি এখন গাইতে পারবো না, ঠাকুরমার কোলে বসে শুনেছি, কিন্তু ওই গান গাইয়ে কানতো। মনে করিয়ে দেখো, এগুলো আমাদের সংস্কৃতি। কুমির পুজো করেছি, করি নাই? পৌষ সংক্রান্তিতে বাস্তু পূজা করেছি তো, গোফাগুনা পূজা ফাল্গুন মাসে করেছি তো, করছো নাকি? কথা কও না কেন? না করলি কব আমরা জানি না। তোমরা জানবা না তা আমি জানবো, তোমাকে পেটের তা আমি, হরি বল, তাই না? এগুলো দেখে আসছি। কালী পূজা, দুর্গা পূজা, কত রকমের কিছু আমাদের এই সংস্কৃতির মধ্যেই সব পড়ে। গান বাজনা, এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন সেই ধর্মীয় সাহিত্যের দ্বারায় মানুষের অকল্যাণ হয়। মানুষকে শোষণ করবার জন্যে কিছু মানুষ, যাদের হাতে খাতা কলম ছিল, তারা এই সাহিত্যের মধ্যে তাদের বিজ্ঞাপন ঢুকাই দিল। বুঝতে পারছেন কি বলছি? বুঝে নিয়েন। কালী পূজা, তার মধ্যে পাঁঠা বলি ঢুকালো, পাঁঠার মাংস খাওয়া যাবে ভালো। তারপরে তার মধ্যে মদ ঢুকালো। এগুলো কিন্তু ছিল না, এগুলো লেখা আছে, কিন্তু ওই যা আমরা করি তা না।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেহের মধ্যে 6টা পাঠা, জ্ঞানের খড়গ দিয়ে তার বহির্মুখী স্বভাবকে লাগে কাটা। মা কুণ্ডলিনী রূপকালীর দ্বারে তাকে বলি দিতে হয়। মা যখন জেগে ওঠে তার বিশুদ্ধ হরি ভক্তি ফোটে, সেই ভক্তি আর কি জীবনে ছোটার নয়। মদ খাওয়ার কথা আছে, ওই মদ না। সহস্রাত খরের জাতু ব্রহ্মানন্দময় স্থানং সব সৌমদ্য যো ভক্ষ ইতি সয়েব মদ্য সাধক। সব হচ্ছে তত্ত্বের ঘরে, আর ওইগুলো চুল্লুর মধ্যে নেছে, পাটাবলির মধ্যে নেছে। করবা কি? এই যে সমাজের কল্যাণ হবে, তাই আমার গোড়ার ডিম হবে। এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ যেদিন থেকে করেছে সেদিন থেকে সর্বনাশ আরম্ভ হয়েছে। ধর্মীয় সংস্কৃতির মধ্যে যেদিন থেকে অপসংস্কৃতি প্রবেশ করেছে সেদিন থেকে আমাদের অধঃপতন আরম্ভ হয়েছে। কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারে না। আমরা তাই নিয়ে এই গানটা গাবো। হারমোনিয়ামটা বড় বক্সে আছে তো? আমার পরে যে মা মালাটা দিয়ে গেলে না, জম্বের ওয়েট আমি রাখতে পারতেছি না। গোসাই গলায় দিয়ে দেন, গোসাই না আপনারে মানাবে। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, হায় রে সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সবে ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি নিবেদন করি করজোড়ে, যে কথাগুলো বলবো শুনবেন একটু ধৈর্য ধরে, আনমনা হবেন না কোনো জন। সদ ভাবনায় যুক্ত থেকে, ভাবনাটা কোথার থেকে ওঠে? ভাবনাটা কোথার থেকে ওঠে? মন। মন কি দেখা যায়? এই জায়গাটা বিজ্ঞানের পরাজয়। আধ্যাত্মিক জগৎ এখানে শ্রেষ্ঠ। দেহের মধ্যে এমন কিছু সত্তা আছে যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না, কিন্তু স্বীকার করতে হবে আছে। মন আছে, দেখা যায় না। কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। দোকানে কমা এগুলো আছে কিন্তু দেখা যায় না। এই জন্যে এর কোনো ওষুধও নাই। কাম বেড়ে গেলি যে আমার ওষুধ দিয়ে বা অপারেশন করিয়ে খানিক বের করে দেবে ডাক্তারবাবু, অ্যাপেলো হসপিটালে তা পারবে না। লোভ গেছে বেড়ে, ডাক্তারবাবু অপারেশন করে যে কিছুটা লোভ আমার বের করে দেবে, পারবে না। এই জায়গা বিজ্ঞান পারে না। পারে সাধুরা। সাধু সঙ্গ করলে
মনের গতি অন্তর্মুখী হয়। দেহের মধ্যে 6টা রিপু আর 10টা ইন্দ্রিয় আছে। 10 এ 6 16 জন, এদের পরিচালনা করে মন। যার সঙ্গে মন সংযুক্ত হবে সে তখন ক্রিয়াশীল হবে। মন যদি তার থেকে বিচ্যুত হয় ক্রিয়াশীল হতে পারবে না কোনো সময়। যেমন আমি এখন কবি গান গাচ্ছি, আপনি গান শুনছেন, আপনার যে কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে আছে, জ্ঞানেন্দ্রিয় সতেজ আছে, শ্রবণেন্দ্রিয়, মন আমার দিকে আছে। কাম ক্ষুধা মেটাবার তরে আমাদের শরীরে যে কামেন্দ্রিয় আছে সে এখন একদম নীরব নিস্তব্ধ অবস্থায় আছে, কিচ্ছু জানে না, কত ভালো মানুষ। কিন্তু মন যখন ওর উপরে ক্রিয়া করে তখন কি হয় তা ভাঙাইয়ে বলা লাগে না, শরীর ঠিক কিনা গোসাই? এই জন্য হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পেরেছে। মনের থেকেই ভাবনা ওঠে, আগে ভাবনাটা সৎ কর। ধার্মিক হবার যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সে ধর্ম কথা নয়। ধর্ম কথা গারাপোতার জন্যই শুধু না, পশ্চিম বাংলার জন্য শুধু না, ভারতবর্ষের জন্য শুধু না, যেখানে যেখানে মানব জাতি আছে আমার এই আজকের ধর্ম কথা ট্রান্সলেশন করে বিভিন্ন ভাষায় পৌঁছায় দেন তাদের কাছে। তারাও বলবে এটা আমারও প্রয়োজন, তবে হবে ধর্ম কথা। গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় যেসব সাধু যারা, তারা প্রকৃত ধার্মিক নয়। বাচ্চা বয়, তাহলে প্রথম তোমার মনটারে ভালো করো। আমি যদি এখানে প্রশ্ন করি, বলুন তো সাধনা কাহাকে বলা হয়? সাধনার সংজ্ঞা কি, ডেফিনেশন কি? ছোট বাজার যেমন আমরা ছোট্টকালে শিখেছিলাম বাংলা ব্যাকরণ কাহাকে বলে, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলে। ওই রকম ভাবে সংজ্ঞা দিয়ে বলতে হবে। কয়জন পারবে? চুল দাড়ি মালা মালা ঝোলা তো কতজনের আছে? ঠিক কি খালি এই কথাটা জিজ্ঞেস করেন, সাধনা কারে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যায় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। কেউ মাতাম দিচ্ছে, হরি বল হরি বল, কেউ মালা নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ নামাজ পড়ছে, কেউ প্রার্থনা করছে, পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। সবকিছু মনকে ঈশ্বরমুখী করার জন্য এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা, এর প্রত্যেকটা সাধনা। সাধনার মূল কি? মনকে পরিশুদ্ধ করা, মনকে ঈশ্বরমুখী করা। এই জন্য প্রথমে আমি পদ দিয়েছি, সদ ভাবনায় যুক্ত থেকে। ভাবনা অসৎ হলে হবে না। সদ ভাবনা আর কি সদা কহ সত্য বাক্য,
মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এর প্রত্যেকটা পদ এক একটা অ্যাটম বোমের মতো। বুঝতে পারছেন কি বলছি? আমার একটাও আমার কথা না, এর একটাও আমার তৈরি করা কথা না। না তপো তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু স্বদেব নত মানুষ। সনাতনের কথা। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। আমার কথা না। আজকে সূক্ষ্ম শব্দ বসাতে হলো কেন? সনাতন নাম ছিল, তারপরে হিন্দু ধর্ম নাম হলো। এত আবর্জনায় ভরে গেল, সে মূল জিনিসটাই ঢাকা পড়ে গেল। মূল যে জিনিসটা, সেই জিনিসটাই ঢাকা পড়লো। ওই খুব তুলে দিচ্ছে হরি ঠাকুর এসে। তোমরা কে কি মালা নিয়েছো ওটা বড় কথা না, কে কি পোশাক পরেছো ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার মনটাকে বিশুদ্ধ করতে হবে, তোমার পিতৃধনকে যত্ন করতে হবে, সৃষ্টিকে রক্ষা করে না গিয়ে বেভিচারে পিতৃধন রাখো ধরে। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর্ষা করবে। সদা সত্য কথা বলিবে, দ্বাদশাজ্ঞার একেবারে প্রথমেই লেখা আছে না, সদা সত্য কথা বলিবে। এটা কি হরিচাঁদ ঠাকুর নূতন দেশে না, ওই দুধের মধ্যেই তো ছিল মাখন, তুলিয়া দেশে। এইগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। এগুলো পালন না করলে খাঁটি মুসলমানও হওয়া যাবে না, খাঁটি খ্রিস্টানও হওয়া যাবে না, খাঁটি বৌদ্ধ হওয়া যাবে না, কিচ্ছু হওয়া যাবে না, বৈষ্ণব হওয়া যাবে না, মতুয়া। আর যে খাঁটি হবে, যে জায়গার থেকে সব খাঁটি পয়দা মিলিয়ে যাবে, তাদের মধ্যে ভেজাল থাকবে না। ভেজাল কাদের মধ্যে থাকবে? না হইয়ে যে সাজবে। বুঝতে পারছেন? এই সূক্ষ্ম জিনিসটা, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সাধন কার্য। আর সকল ভজনই বাধ্য, স্মরণ রেখো সর্বক্ষণ। তুমি কোন গুরু শিষ্য আমার দেখার দরকার নাই। যদি তোমার মধ্যে আমি সত্য ব্রহ্মচর্য পাই, তুমি আমার আপন, তুমি আমার আপন। নিজের বাইতে বাইতে তাই মেশে না, এক মায়ের পেটে জন্ম নেয়, ঘেসে না, বেড়া দিয়ে থয়, হয় না, প্রাচীর দেয়, আর তুমি একবার সব এক বানাই দেবেন। সব মতুয়ারা এক হয়ে গেল, সব বৈষ্ণবরা এক হয়ে গেল। এক হবে সেই সময় যদি তার বাক্য পালন করে কেউ তৈরি হয়ে যায়, ওই কয়েকজন এক হতে পারে, তাছাড়া এক হতে পারে নাই। চলে চলে পরিষ্কার বলে যাচ্ছে, ধর্মে কখনো মানুষ খুন করা শিখায় না। বুঝতে হবে, এটা বুঝলো কি, এটা ফন্ডামেন্ট। ধর্মে মানুষকে বাঁচানো শিখায়, বাঁচার পথ দেখায়। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। কাজ বাজ ছাড়িয়ে দিয়ে কান্দে একটা ঝোলা নিয়ে বিক্রি করে খেয়ে বেড়ে। কেন? কর্মক্ষমতা তোমার আছে, কেন যাচ্ছ ভিক্ষা করতে মানুষের কাছে? এই জন্য গুরুচরিত্রে লেখা আছে, ভেদধারী বৈষ্ণবের ভিক্ষা নাহি দেবে, ভিক্ষা দিলে আরো বেশি ব্যভিচার ছড়াবে। এমনি এমনি কাজ করো ফিরে বাবা, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন।
ঠাকুর বাবা পাগলা একদম লিখে রেখে গেছে শ্বেত পাথরে, যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। যাই দেখে আসেন কালদায়। অনেকে কয়ে অসীম সরকার তো বাবা পাগলার শিষ্য, সে আবার মতু হলো কবে? মতুয়া যেন বাপের সম্পত্তি ছিল। মতুয়া তো একটা দর্শন। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, ইসলাম থেকেও মতুয়া হওয়া যায়। মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, খ্রিস্টান থেকেও মতুয়া হওয়া যায়। আমরা গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ হয়ে নিজেরা সংকুচিত হয়ে যাচ্ছি। বিশ্বমানের আদর্শকে ছড়িয়ে দাও, বিশ্ব মানবের কল্যাণ। এই মতুয়া আদর্শ যদি বিশ্বমানব মেনে লয়, আর এই পৃথিবী থেকে এইডস রোগ সরে যাবে, আর হবে না, ওষুধ লাগবে না এইডস রোগের। যদি কোন এই আবার আপনি নতুন কথা কি করছেন? আরে এইডস তো তখন হবে নিজের বউ রেখে যখন অন্য মেয়ে মানুষের কাছে যাবে, তার আগে তো আর এইডস হয় না। ঠাকুর তো বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে, না থাকুক তার ক্রিয়ে কর্ম হরি তুল্য সেই। বিশ্ব মানব যদি এই কয়টা কথা মানুক, তো কেরা মুসলমান, কেরা হিন্দু, কেরা খ্রিস্টান, আমার দেখার দরকার নেই, সে তাই থাক, এই কয়টা কথা মানুক, পৃথিবী সুন্দর হয়ে যাবে। মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, অনেকে বলতে পারে, আপনি কি আপনার গানের ভিতরে বললেন শ্রীহরির চরণ স্মরণ রাখতে, তাই মুসলমানরা তো শ্রীহরি ভজে না, খ্রিস্টানরা তো শ্রীহরি ভজে না, কি বাবা? যখন ভক্ত হরিদাসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি হরি শব্দে কি বোঝো? হরিদাস বলেছিলেন, হরি শব্দের বহু অর্থ, কিছু নাহি জানি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু মানি। হরি শব্দের আবিধানিক শাব্দিক বুৎপত্তিগত অর্থ হচ্ছে হার্যাকে মনপ্রাণানি হরি, যে নামে যার মন হরে তার কাছেই সে হরি। সেই হরি এই জায়গায় দাঁড়িয়ে আমার তার পড়াই লিখেছে, এমনি এমনি না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কষ্টি পাথরে বসা দিতে হবে, ঠিক না বেঠিক, সোনা নকল নাকি দেখতে হবে না, আমি বলে যাবো আর শুনে যাবেন, আপনারা গ্রহণ করবেন, তাই না? বুঝতে পারছেন? হরণার্থে হরি, যে নামে যার মন হরণ করেছে তার কাছে সেই হরি, তার চরণ স্মরণ রেখে। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীহরি বৈ শ্রীচরণ, সুখ সনাতনের ভক্ত বিশ্ব বাসিবা।
নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। দেখেন, আমাদের সনাতন ধর্মে আমরা জন্মান্তরবাদ মানি, শুধু মানি তা নয়, এরকম অনেক ঘটনা আমরা জানি। বেতাই নিবাসী এখনো বেঁচে আছেন বিমল দত্ত মহাশয়, যার বাড়ি ছিল বাংলাদেশে গোপালগঞ্জ জেলার সিঙ্গায় দত্তবাড়ি। ওনার একটা ছেলে মারা গিয়েছিল, সেই ছেলে ওই গ্রামেই আবার জন্ম নিল, বিমল দত্ত, বেতাই বাড়ি। সে ছেলেটার নাম বিবেকানন্দ, পাগল বিজয় সরকারের শিষ্য বিমল দত্ত। ওই দেশে বসে যখন একটু বড় হলো, তখন বিমল কাকা বাবু ওনরা তো এই দেশে বাড়ি করেছে। ও যখন একটু 5-6 বছর বয়স হয়েছে, কয় আমি আমার বাবার কাছে যাব, মার কাছে যাব। তোর মা বাবা কয় ওই ভারতে চলে গেছে। বুঝতে পারছি ও কি কিভাবে মরিছে সব বলিছে, নাম বলে দিছে। বাংলাদেশের থেকে এসে কাকা বাবু বলছে আমি যাব না, ওর মাকে নিয়ে যাও। প্রথম মাকে নিয়ে গেছে। এইরকম প্রচুর লোক বসে আছে, একদম পিছনে মাকে বসায় রেখেছে। বলে বল তোর মা এর মধ্যে কোন জন? ও একদম ঠিক যাই মা বলে জড়াই করেছে, এই যে আমার মা আগের জন্মে। আমরা এমনি এমনি মানি না। আমি শুনেছি অনেক মতুয়া পণ্ডিত তারা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখে, জন্মান্তরবাদ আমরা মানি না, মতুয়া ধর্মে জন্মান্তরবাদ নাই। এও আমি শুনেছি। যাবো কোন জায়গায়, এনে গলায় দড়ি নিয়ে মরবো নাকি তাই ভাবছি। ওরা যে কি ধরনের মানুষকে শিক্ষা দেয় আমি তো বুঝতে পারতেছি। হ্যাঁ, কিচ্ছু মানে না। তারক গোসাই দেহ ত্যাগ করার পরে জগদীশ গোসাইয়ের হাতে যে তার নাতির জন্য জুতো সাথে কিনে দিয়েছিল, এখনো আছে জয়পুরে। নিজে আবার দেহ ধরল কি করে? এ কোন তত্ত্ব? যা বুঝবা না, যে পর্যন্ত হাতে নাগাল পাবা না সে পর্যন্ত চুলকতি যাওয়া না। ওই জায়গায় স্টপ রাখো। ওটা বাস্তব জগতের কল্যাণের কথা বলো, কিন্তু ওই জায়গায় হাত দিতে যাই না। হাত পুড়ে ছাই হয়ে যাবে, নিজেরা নিজেরা ভাগাভাগি করে একদম শেষ হয়ে যাবে। এই একটা জগৎ আছে। তাহলে আমার মধ্যে যে আত্মা, আমি কে? কোন সত্তা? দেহ যদি আমার হয়, আমি তো আর দেহ নয়, এ তো বোঝাই যায়। মাইকটা ওনার, উনি কি মাইক? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত। তাহলে আমার দেহটা বলি, গান শুনতে যাবি না? অসীম সরকার আসতেছে। না রে দিদি, আজকে আমার শরীরটা ভালো না। তাহলে কোন আমির উপর দাঁড়ায় তুমি আমার বললে? কোন আমির উপর দাঁড়ায় বলো তো? নাই যে আমি শরীরটা ভালো না। ছোট বাজার, এই যে আমির উপর দাঁড়াই আমরা, আমার বলি অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তি নৈনং সিংহন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাব কোন চৈনং ক্লেদং তাপ নস্য সৈতি মানব। এই নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। দেখো একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। একই ব্রহ্ম
সূক্ষ্ম সনাতনের ঠাকুর শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের ঠাকুর শোনো বিশ্ববাসীগণ। মাঝে মাঝে ধন্য মনে করে নিজেকে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি বা তুমি জন্ম দিয়েছ প্রভু। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, কারণ এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কত সুন্দর কথা, সর্বভূতে নারায়ণ সর্বং খল্বিদং ব্রহ্ম। এইভাবে যদি কেউ বিভাবিত হয়, সে কি একটা পিঁপড়াকেও পিষে মারতে পারে কোনো সময়? পিঁপড়াটা আনন্দ চলতেছে, সে আরো দেখবে বাহ শাড়ি বেঁধে চলছে, কি সুন্দর, আমরাও শাড়ি বেঁধে চলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। বিনা কারণে একটা পিঁপড়াও সে মারতে পারে না। এই হচ্ছে ধর্ম। একটা পাকা আম খেয়ে একটা খোসা সে রাস্তার পরে ফেলে দিতে পারে না, কলার চোখলাও ফেলতে পারে না। ধর্ম অত সোজা না রে বাবা। আমি তো ভেলাই দিয়ে চলে গেলাম, কারো ঘরে খাবার নাই, সে ভাবছে কার কাছে দুটিয়ে টাকা পাই, সে ঊর্ধ্ব দিকে নয়ন রেখে ছুটছে। হঠাৎ ওই পাকা কলার খোসা তার পায়ের তলায় পড়িয়ে পিছলে খেয়ে মালাই সাকিটা ভেঙে গেল। মূলত এর নিমিত্তের ভাগে আমি হলাম। ধর্ম কি এত সোজা? ধার্মিক যদি হতে চাও, আগে প্রতিজ্ঞা করে নাও, কারো ভালো করতে পারি আর না পারি, আমি কারো এতটুকু ক্ষতি করব না। এই জায়গাটা ঠিক হওয়া। আজকে ধর্মের নামে মানুষ মারছে, মানুষ পুড়িয়ে দিচ্ছে। আরে একই, সেটাও নাকি আবার ধর্ম? তাই আমার মেনে নিতে হবে। ভাবুন তো, মানুষকে বাঁচাও। শুধু মানুষ নয়, যে ধার্মিক হবে তার মধ্যে প্রকৃতি প্রেম জাগবে, কীট পতঙ্গ তরুলতা পশুপাখি সবার মধ্যে আমার শ্রীহরিকে দেখতে পাবে, তার ইষ্টকে দেখতে পাবে। যদি বলেন এরকম হয় নাকি? হয় নাই। অশ্বিনী ঘোষের বাড়িতে সাধু পাগলটা গেছে, উনি কলার পাতা কাটতে যাই কাশি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। ভক্তরা যায়, কয় বাবা পাতা কাটবা বলে তুমি? কাটবো কি করে, ওই পাতার পরেও তো আমার হরি ঠাকুর বসা রয়েছে। এরা কারা? সেই ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করে। বাবা ঠাকুর, তুমি যদি আবার মানব জন্ম দাও, তাহলে সনাতন ধর্মে তুমি পাঠাও প্রভু, কোন উগ্র ধর্মের জন্ম দিও না। যদি এমন কর্ম করে থাকি যে মানুষ হবার মতো যোগ্যতা যদি আর না রাখি, কুকুর জন্ম দিলেও যেন সনাতন ধর্মের কোন ভক্তের বাড়িতে থাকতে পারে, তবুও সকাল সন্ধ্যায় হরিনাম শুনব, প্রেমানন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি কাশধ্বনি জয় গঙ্গার ধ্বনি হরিব। যদি তুমি করে দাও পাখি, যেন কোনো হরি ভক্তের বাড়ির গাছের ডালে বাসা বেঁধে থাকি, তবুও হরিনাম শুনে ঝরবে দুই আখি। হয়তো বলতে পারবো না, কিন্তু এমন জায়গায় পাঠাইও না যে ধর্মের নাম করে মানুষ খুন করে, জ্বালিয়ে মেরে যায়। ধর্ম প্রভু নয় রে ভিন্ন, দেখো মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। ঘরে ধরে প্রভু নয় রে ভিন্ন। যেদিন যীশু খ্রিস্ট জন্ম নেননি, যদি তিনি না জন্মাতেন, আমরা খ্রিস্টান ধর্ম পেতাম?
সত্যি বললি বলবেন হ্যাঁ, আর নয় বলবেন না, তুমি ভুল করছো। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসতো ধরণী তলে? আসতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হতো? দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু মানুষ জানতো কি? বলেন। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম সৃষ্টি হতো? তাহলে সনাতন ধর্ম আগে ছিল, আছে, থাকবে। সনাতন ধর্ম কে সৃষ্টি করেছে? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্মভাবে বিভাবিত হওয়ার যে যে পদ্ধতি, যে যে রীতি, কেমন হবে রতিমতি, সেগুলোই হচ্ছে প্রকৃত সনাতনী রীতি, সূক্ষ্ম সনাতন ধর্ম তত্ত্ব কথা। সূক্ষ্ম এই জন্য বসাতে হয়েছে, আবর্জনাগুলো বাদ দিয়ে দিয়েছে। কত তন্তর মন্তর ভাব ভঙ্গি, ওরে বাবা রে বাবা, সুমন্তর কুড়ু কুড়ু, ও মন্তর বুড়ু বুড়ু, এসব কিচ্ছু লাগবে না। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, কিচ্ছু লাগবে না তোমার। এই কথাটা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যখন সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সাক্ষাতে দিয়ে বলেছিলেন, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্বটা বুঝাও না। মহাপ্রভু বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো সনাতন, এক হরিনামের মধ্যে রয়েছে সকল। একবার হরিনাম হরিনাম করো, হরিবল হরি হরিবল হরিবল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কৌ নাস্তেব 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 গতিরম কথা। দেখেছেন? তাই আমার শেষে, গানের শেষের দিকে কি লিখলাম? ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী, হীরামন পাগলকে যখন ওই কালাসান ফকির কি হারে অত্যাচার করেছিল, বেটি দাও পড়াইয়ে স্যার দিতে যায়, খেজুরের কাটা নখের মধ্যে পুঁতে দেয়। ঠাকুর জিজ্ঞেস করছিলেন, হীরামন কিছু কও নাই কেন তুমি? বাবা, ও যে মুখ দিয়ে বলেছিল হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ, বলে ওর মধ্যে কি পেয়েছো? বলে হক মানেই তো সত্য, হরি সত্য সনাতন নিত্য নিরঞ্জন। আল্লাহ যিনি শক্তি থেকে আল্লাহ শব্দ উৎপন্ন হয়েছে, আমি ওর মধ্যেই তো দেখেছি তোমাকে। কেমন লাগে? ওরে যন্ত্রণা দিচ্ছে। বিশ্ব মানবের কাছে পৌঁছে দাও প্রকৃত ধর্ম কি, এই সূক্ষ্ম সনাতন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী, কিংবা ভজ হরি
কিংবা কৃষ্ণ কিংবা কালী কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধাম। শুভ সনাতনের ভব সর্বেশ্বরবাসীগণ, শুভ সনাতনের ভব সর্বেশ্বরবাসীগণ। শিব জ্ঞানে জীব সেবা, এই, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা হবা প্রেমের মহাজন। এইবারে একদম মূল শিকড়ে চলে যাচ্ছে। এত সময় সব আলোচনা করার পরে মূল শিকড় কি? মাতা পিতার শরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি ভুলে এইটা হচ্ছে গাছের মূল শিকড়। বলে না মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। একদম মূল শিকড়ে ঢালবা জল। মূল শিকড় যদি পচে যায় কোনোটাই কাজ হবে না। কি বললাম? কেউ তোমরা মা বাবাকে জ্ঞান তো ব্যথা দিয়ে কথা বলবা না। এক সংসারে থাকতে গেলে অনেক সময় দুই এক কথা এলোমেলো হয়ে যায়। পরে বিবেক যখন জাগ্রত হবে, মা বাবা তো ঘরেই রবে, রাত্রিবেলায় গিয়ে পা ধরে একটু ক্ষমা চেয়ে নিও। আমা তোমার এই কথাটা বলে ফেলেছিলাম না, তখন রাগের বশীভূত হয়ে বা বাবা আমারে ক্ষমা করে দাও। দেখবা বাবা একবার জড়াই ধরে, না রে তুই এবার কতবার মা জড়াই নেবে, কোলে নেবে, ঠিক না? দেখবার হৃদয়টা কত সুন্দর হালকা হয়ে গেছে। আমি নিজে আমার বাবাকে একদিন একটা কটু কথা, একদিন জীবনে মারাত্মক কিছু না, 3 দিন ঘুমাতে পারতেছি না। বাবাও মনে মনে রাগ হয়েছে। তখন আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি তোমার যে কথাটা বলছি তোমার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যে ধ্বংস হয়ে যাচ্ছি আমাকে তুমি ক্ষমা করো। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, অনেক বড় হবি তুই বাবা। মা বাবারে তোমরা কেউ কষ্ট কে কি ভজন করবা এটা বড় কথা। মা বাবার আশীর্বাদ থাকলে যদি তুমি বাইরে যাও কোথাও, মা বাবার চরণ ধুলি যদি তুমি মাথায় নিয়ে বেরোতে পারো, ওই দিন জম থাকলেও জম ফিরে যাবে, মৃত্যু থাকলে ওই দিন তোমার মরণ হবে না। বলে গেল পারবে না নিতে ওই দিন। এ পরীক্ষিত সত্য, পরীক্ষিত সত্য। মাতা পিতার চরণে তলে সবাই পূজা দিয়ে ভক্তি ভুলে। চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। মাতা
অসীম কেন্দ্রে বলে, অধম অসীম কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। সুখ